আচ্ছা, দিস ওয়াজ হোয়াট উই ওয়ার স্টাডিং। আচ্ছা, আমি ফার্স্টের পার্ট আমাদের লাগবে না, ওইটুকু আরেকবার রিকল করার কোনো দরকার নাই। এটুকু আমাদের ফ্লুইডস অ্যান্ড ডেনসিটি এসব জিনিসপত্র না জানলেও চলবে। এখানে প্রেশার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, এগুলি আমরা জানি, লাগবে না, সমস্যা নেই, এগুলো কোনো প্যারা নেই। আমরা একবারে যে পার্টটা, লাইক আই সেড, দ্য ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড দ্য ডিফিকাল্ট পার্ট, ওখানে আমি আরেকবার রিভিউ করাচ্ছি। ওটা হচ্ছে মুভিং ব্যাক টু আপথ্রাস্ট। আচ্ছা, আপথ্রাস্টের ব্যাপারে যা বলছিলাম এটুকু একটা 100% খেয়াল রাখতে হবে। আমি আবারও বলি, আপথ্রাস্টের ব্যাপারে কি বলছিলাম, নাহিয়াত খেয়াল করেন, ঠিক আছে? আর কারো মনে না পড়লে বলেন, সাবিলা খেয়াল করেন, ঠিক আছে? আমরা আমরা আপথ্রাস্টের ব্যাপারে পড়ছি কি, আপথ্রাস্ট হচ্ছে অ্যাজ ইফ ওয়াটার অর এনি ফ্লুইড দ্যাট ইউ আর গেটিং ইনটু, তুমি যদি কোনো ফ্লুইডের মধ্যে ডাইভ করো, the fluid is going to as if it hates you. আমি লাস্ট ক্লাসে বলছিলাম, it doesn't want you in the fluid, ঠিক আছে? ফ্লুইডের ভিতরে যেমন একটা প্লাস্টিকের বটল, ইফ ইউ ডিপ ইনটু দ্য ওয়াটার, এই বটলটাকে কি করে, ফ্লুইড ধাক্কা দিয়ে বাইরে পাঠায় দেয়। তুমি যদি একটা প্লাস্টিকের বটলও দরকার নেই, একটা সিম্পল পিস অফ প্লাস্টিক নাও, ও কি করবে, ধাক্কা দিয়ে উপরে পাঠায় দিবে। তুমি বলতে পারো তাহলে কি লোহাকে ধাক্কা দেয় না? লোহারেও ধাক্কা দেয়, কিন্তু লোহারে ধাক্কা যতখানি দেয় তার থেকে লোহার ওয়েট বেশি, তাই লোহার নিচের দিকে চলে যায়। মানুষকে কি ধাক্কা দেয়? অফকোর্স মানুষকে ধাক্কা দেয়, বিকজ মানুষ পানিতে ভাসে। আর মানুষ পানিতে ভাসলে তুমি মানুষের ব্যাপারটা কি হয়ে গেছে, মানুষের ওয়েট, দেখো তো, কেউ না বুঝে এটা বললো, মানুষের ওয়েট আর আপথ্রাস্ট অলমোস্ট সমান সমান। তার মানে কি, এটা প্রায় ডুবে ডুবে অবস্থা, আবার ডুবেও না। যার জন্য আমাদের ব্যাপারটা কি হয়, আমাদের ডিপেন্ড করে আমি কি করতেছি, এটার উপর ডিপেন্ড করবে যে আমি কি আসলে ভাসবো নাকি আমি সিঙ্ক করবো। ইফ ইউ ইনহেল, তার মানে if you take in a lot of air, right, in that case you're going to start floating. তুমি এটা নিয়ে যদি পানির মধ্যে স্টে কাম, ঠিক আছে, পুরো দুনিয়া এক জায়গা করে ফেলো না পানিতে গিয়ে, তাহলে তুমি মনে করো কিভাবে ডুববা তুমি, ডেফিনেটলি, ঠিক আছে? তুমি, আমরা কেন ডুবে যাই, বিকজ আমরা প্যানিক করি। আমরা কি করি, নিজেরা পানির মতো, মোস্ট অফ দ্য পিপল হু সিঙ্ক, হুইচ ইনক্লুডস মি অ্যাজ ওয়েল, ঠিক আছে, which includes me as well. Most of the people will sink into the water not because you're supposed to sink. আমরা কি করি, আমাদের যে হাত দিয়ে মুভমেন্ট করি না, আমরা নিজেরা পানিতে ধাক্কা দিয়ে নিজেকে নিচের দিকে পুশ করি, যেই কারণে আমরা ডুবে যাই। তো আমি বলি, তুমি কোন একটা সেফ জায়গাতে যাবা, যে জায়গা থেকে তোমার ডুবার চান্সেস নেই, ডুবলেও মরার চান্সেস নেই, ঠিক আছে? হ্যাঁ, সুইমিং পুল, ঠিক আছে? তো এরকম কোন একটা জায়গাতে তুমি যাবা, যাওয়ার পর নেক্সট টাইম ট্রাই করবা, তুমি ইনহেল করবা, ইনহেল, স্টে ভেরি কাম, মুভমেন্ট করবা না, ট্রাই টু সিঙ্ক। তুমি এবার প্রথমে পানি নিচে গেছো ফর স্প্লিট সেকেন্ড, এন্ড দেন এবার তুমি আস্তে আস্তে গ্রাজুয়ালি ফ্লোট করে উপরে উঠে গেছো, পুরাপুরি উপরে উঠতে পারবে না। এরপর ফেস পার্ট, সো দ্যাট ইউ ক্যান ব্রিথ, এটা তোমার উপরের দিকে নেওয়া লাগবে, সো দ্যাট ইউ ক্যান স্টার্ট ব্রিথিং, ঠিক আছে? আমরা নর্মালি ডুবি না, কিন্তু আমরা নিজেরা হাত পা মুভমেন্ট করি দেখে আমরা ধাক্কা দিয়ে নিজেকে নিচে নেই। তার মানে মানুষের ব্যাপারটা কেমন হয়ে গেছে, ইফ ইউ ইনহেল এয়ার, তুমি ভাইসে রাখবা, আর ইফ ইউ লেট দ্য এয়ার গো, ব্রিথ আউট, ইন দ্যাট কেস ইউ আর গোইং টু সিঙ্ক। তার মানে তুমি অন দ্য ভার্জ অফ সিঙ্কিং অ্যান্ড ফ্লোটিং। তো তুমি বাতাস নিলে ফ্লোট করো, বাতাস ছেড়ে দিলে সিঙ্ক করো, মানে একদম মিড পয়েন্টের কাছাকাছি। যার জন্য হতেছে আমরা ভাবি যে আমরা প্রবাবলি সিঙ্ক করি, আমরা সিঙ্ক করি না, আমরা হতেছে জেনারেলি ফ্লোট করি। হাউএভার, কামিং ব্যাক টু ইট, তার মানে পানি বা যে কোনো জিনিসপত্র, এই ডায়াগ্রাম আমি লাস্ট ক্লাসে বলছিলাম, সাবিলা, নাহিয়াত, তোমরা খেয়াল করো, ঠিক আছে? তোমার ছিলাটা যেহেতু 5 কেজির একটা জিনিস, পানির নিচে যাওয়ার সাথে সাথে রিডিং দেখাইতেছে কত, 3 কেজি দেখাইতেছে, 2 কেজি কম দেখাইতেছে। তো 2 কেজি গেল কোন জায়গাতে, 2 কেজি হইতেছে আপসাস ধাক্কা দেওয়ার কারণে রিডিং 2 কেজি কম আসতেছে। তার মানে পানি ওকে, বলো ওয়েট কত, ম্যাস কত, 5 কেজি, পানি ওকে উপরের দিকে ধাক্কা দিছে, এই লোহাটাকে কি পানি আটকাইতে পারবে? জীবনও আটকাইতে পারবে না। কিন্তু পানি কি করছে, ওয়েট কিন্তু ঠিকই কমাই দিচ্ছে। তার মানে কি, পানি চেষ্টা করছে আপ টু 2 কেজি পর্যন্ত, পানি চেষ্টা করছে ওকে উপরের দিকে ধাক্কা দেওয়ার, কিন্তু এরপর যে এক্সট্রা 3 কেজি ছিল, ওই 3 কেজি দিয়ে ও নিচের দিকে পড়ছে। এবার তো বুঝি। এবার আমি আগের পর, আমি কিন্তু নতুন কিছু এখনো পড়ানো শুরু করিনি, আমি লাস্ট ক্লাসে পড়া রিকল করতেছি, কারণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার। আচ্ছা, আমরা কি বলছিলাম, তুমি যখন when something is dipped into water, for example this sphere getting into water, there is a lot of, what is this thing, okay sorry, অন্য ব্যাচেরটা চলে গেছি, আছে কি, মে ব্যাচ এস, এই যে এখানে পড়াচ্ছে, রাইট, এই যে এটা তোমাদের পড়া। এখন তার মানে হইতেছে, তোমার যে কোনো কিছুকে ইফ ইউ ট্রাই সিঙ্কিং ইট, আমরা যদি এইটা চিন্তা করি, এটার ভিতরে ইফ ইউ ট্রাই সিঙ্কিং দিস অবজেক্ট ইনটু দ্য ওয়াটার, পানি তোমাকে কতটুক আপথ্রাস্ট দিবে, দ্য আপথ্রাস্ট উইল বি ইকুয়াল টু রো ইনটু ভি ইনটু জি। রো ভি জি মানে কি, রো স্ট্যান্ডস ফর দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড,
আমি বারবার বলতেছি রো যদি তুমি অন্যটা দাও তাহলে পুরো হিসাবই বদলা যাবে গিয়ে। ঠিক আছে, কেন বদলাবে এটা ইনশাল্লাহ আমরা আজকে করবো। রো মানে হইতেছে ডেনসিটি অফ দ্য লিকুইড, তার মানে আমরা ধরে নিলাম এখানে যেই লিকুইডের মধ্যে ডিপ করতেছো তুমি, এই লিকুইডের ডেনসিটি হচ্ছে রো। ভি মানে অ্যাজ আই সেড দিস ইজ নট ইউর নর্মাল ভলিউম, দিস ইজ দ্য ভলিউম দ্যাট ইউ হ্যাভ অকুপাইড ইনসাইড দ্য ওয়াটার। তার মানে আমি লাস্ট ক্লাসেও যেটা বলছিলাম, ফর এক্সাম্পল এই যেগুলো লাস্ট ক্লাসে পড়েছিলাম, যদি বাম পাশের ডায়াগ্রামটা তুমি চিন্তা করো, বাম পাশের ডায়াগ্রামে আপসাস্ট ইকুয়াল টু রো ভিজি ফর্মুলা বসানোর জন্য লেফটের ডায়াগ্রামে ভলিউম তুমি V3 মানে পুরো ভলিউম নিতে পারবা না, তুমি V2 ও নিতে পারবা না, তোমার নিতে হবে কোনটা V1, দ্য ভলিউম দ্যাট ইজ ইনসাইড দ্য ওয়াটার, অনলি দ্যাট ভলিউম কাউন্টস, বাকি কোনো ভলিউমের হিসাব নাই। ঠিক আছে, এর জন্য আমি বলছিলাম যে এগুলো খুব ক্লিয়ার থাকতে হবে ম্যাথস করার সময়, যে তুমি কোন জায়গার ভলিউম নিতেছো আর এক্সামিনার তোমার আসলে কিসের ভলিউম দিয়ে দিচ্ছে, এগুলোর উপর বেস করে ইট উইল ডিটারমাইন ইনশাআল্লাহ তোমার ম্যাথস মিলবে তাহলে। ঠিক আছে, এটার উপরে বেস করে ইফ ইউ ক্যান গেট দিস কারেক্ট। আচ্ছা, এই যে এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আপসাস ইকুয়াল টু রো ইনটু ভি ইনটু জি, ওয়্যার রো অ্যাজ ইউ ক্যান সি স্ট্যান্ডস ফর দ্য ডেনসিটি অফ দ্য লিকুইড, V stands for the volume occupied inside the liquid, যেটাকে sometimes is also referred as red color mark করে লিখছি আমরা ভলিউম অফ দ্য লিকুইড ডিসপ্লেসড, তার মানে যেইটুক লিকুইডের জায়গা তুমি নিছো। ঠিক আছে, শিওর, রাইট, যেইটুক লিকুইডের জায়গা আমরা নিছি। আমি স্যার কি হচ্ছে তোমার, গুড, বুঝতেছি। আচ্ছা, এরপর জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, রাইট, প্রবলেম নেই কোনো। আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকবে। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডিফারেন্ট হয়ে যাবে। অবজেক্টের ডেনসিটি উইল ডিটারমাইন অবজেক্টের ওয়েট কত। তোমাদের কাজটা করে। আচ্ছা, একটু রিপিট করবো আর এক্সাম দিবা। এই পনেরো মধ্যে একটা পেপার দিতে পারবেন এখন, পনেরো মধ্যে একটা পেপার দিবেন, 5 মিনিট পরে এই রূপটা ফ্লিপ করে দিন, সাবিন এক্সাম ওই দিন তুমি অবশ্যই শিখে দিন। হ্যাঁ, আবার বলেন একটু। ডেনসিটি, অবজেক্টের ডেনসিটি ডিফারেন্ট হলে আবসাস ক্যান চেঞ্জ হবে। রাইট রাইট, দ্যাট মেক সেন্স নাও। তার মানে ও কি বলতেছে, ও বলতেছে এখন যদি অবজেক্টের ডেনসিটি বেশি হয় তাহলে তো অবজেক্ট পানির ভিতরে একটু যাবেও বেশি, তাই না? আরো ভারী অবজেক্ট কিন্তু পানির ভিতরে একটু বেশি যাবে, ইন দ্যাট কেস তো পানিতে অকুপাইড ভলিউম বেশি হইলো, তাই না? পানিতে অকুপাইড ভলিউম বেশি হলে তাহলে সেই হিসাবে আবসাসও তখন বেশি হবে। ইউর রাইট, ঠিক আছে তো। কিন্তু তোমার ফর্মুলা তোমার ডিসপ্লেস ভলিউমেরটা দিয়ে করতে হবে। ইয়েস, দে আর রিলেটেড ইন আ ওয়ে। তুমি চাইলে বলতে পারো তাহলে অবজেক্ট যদি ডেন্সার হয় তার মানে তো অবজেক্ট ভারী হবে, ভারী হলে তো পানির নিচে বেশি যাবে, তাহলে তো অকুপাইড ভলিউমও বেশি হবে, তাই না? এটাই তো তুমি বলতেছো, শিওর আমি কি ডিটা গেট কারেক্ট, তাই না? তো সেটাই যদি হয়, যেমন ফর এক্সাম্পল আমি বাম পাশের ডায়াগ্রামে যদি চিন্তা করি, V1 হচ্ছে অকুপাইড ভলিউম, তুমি বলতেছো আমাদের যদি আরেকটু ডেন্সার অবজেক্ট আমরা নিতাম তাহলে তো V1টা আরেকটু বেশি হতো, তাই না? বিকজ ও আরেকটু নিচের দিকে সাবমার্জ হয়ে যেত, নিচের দিকে আরেকটু গেলে V1টা আরেকটু কিন্তু বাড়তো, V1 বাড়তো, তাহলে অবজেক্টের ওয়েট বাড়লে অবজেক্ট একটুখানি নিচে বেশি যাবে, তাই না? অবজেক্ট একটু নিচের দিকে বেশি গেলে তখন সাপোর্ট করার জন্য আত্মস্থ বাড়তে হবে, তখন কি হবে, আর একটু তোমার ভলিউম অকুপাইড বেশি হবে, আত্মস্থ বেশি হবে। এটা তো পসিবল না, তাহলে তো তোমার এক্সট্রা হাত দিয়ে ধাক্কা দিতে হবে। অবজেক্টের যে ন্যাচারাল ওয়েট অনুযায়ী ন্যাচারাল ডেন্সিটির উপর তো ডিপেন্ড করবে ওয়েট কতখানি, তাই না? ডেন্সার অবজেক্টের ওয়েট কি বেশি না? এখন তুমি চিন্তা করে দেখো, অবজেক্টের যে ন্যাচারাল ডেন্সিটি ওইটার উপর বেস করে অবজেক্টের যে ন্যাচারাল ওয়েট, দ্যাট উইল ডিটারমাইন ও পানির মধ্যে ন্যাচারালি কতখানি ভিতরে গিয়ে বসবে। এটা তো তুমি আলাদাভাবে ডিটারমাইন করতে পারবে না। হুম।
একটা ডুবে যাবে তাহলে। একটা আরো বেশি সাবমার্স হয়ে যদি স্পেস থাকে সাবমার্স করার মতো তাহলে করবে, আর যদি করতে না পারি তাহলে ওটা ডুবে যাবে তখন, সেটা বেশি ডেন্সার নিছো তুমি। আমি যদি এটা ধরি দুইটা মেটেরিয়াল নিছো, মেটেরিয়াল ওয়ান আর মেটেরিয়াল টু, মেটেরিয়াল ওয়ান কি অলরেডি পানির ভিতরে, ওটা পুরোপুরি অলমোস্ট পানির মধ্যে ডুবে গেছে, তাই বলতেছো কি তুমি? তাহলে মেটেরিয়াল টু যদি হাসো কেন, ঠিকই তো আছে, ও তো হিজ ক্লিয়ারিং ইট আউট। এখন মেটেরিয়াল টু যদি আরো ডেন্সার হয়, তাহলে ডেন্সার হলে কি হবে, মেটেরিয়াল ওয়ান এর ডেন্সিটি কম, তাতেই কিন্তু ও পুরোপুরি সাবমার্স অবস্থায় আছে। আর মেটেরিয়াল টু যদি আরো ডেন্সার মেটেরিয়াল হয়, ওইটা দিয়ে যদি তুমি একটা অবজেক্ট সেন্সাইজার বানাও, ওইটা তাহলে আর থাকতে পারবে না, ডুবে যাবে। কোন ভলিউম সেম? অবজেক্টের ভলিউম, অবজেক্টের ভলিউম সেম, বাট ধরো একই বটল, একটা প্লাস্টিক দিয়ে বানানো আর একটা আয়রন দিয়ে বানানো, তার মানে ওদের ভলিউম সেম বাট অবজেক্টের ডেন্সিটি ডিফারেন্ট, তাই বলতেছো? ইন দ্যাট কেস যার ডেন্সিটি বেশি কোনটা, আয়রনেরটা, তাহলে আয়রনের ওয়েটও বেশি, তাহলে ওই ওয়েটটাকে সাপোর্ট করার জন্য আবসাসটা আরো কি লাগবে, বেশি লাগবে। তা আবসাস বেশি লাগার জন্য কি হবে, প্লাস্টিক দিয়ে যেটা বানানো ওটা যতটুকু সিঙ্ক করবে, আয়রন দিয়ে যেটা বানানো ওটা আরেকটু বেশি সিঙ্ক করবে, সো দ্যাট অকুপাইড ভলিউম একটু বেশি। ডাজ ইট মেক সেন্স? নট ইয়েট। সাবমার্স মানে কি ফুল সাবমার্স? তো ফুল সাবমার্স হলে কি এখন একটা সিঙ্ক সিঙ্ক করে গেছে নাকি ফ্লোটিং? না, ইন দ্যাট কেস তো আবছা সেট থেকে বেশি আর কিচ্ছু করা সম্ভবই না। ডেন্সিটি বাড়তেছে, হ্যাঁ। আচ্ছা, ইউ নো হোয়াট, আমি তোমারে বলি, তুমি যে কোয়েশ্চেনটা করতেছো দিস ইজ, আমার কাছে মনে হচ্ছে কোয়েশ্চেনটা ইজ রং। দুইটাই যদি সাবমার্স হয় আর একটা যদি ডেন্সার মেটেরিয়াল হয়, তাহলে দুইটাই কমপ্লিটলি পানির নিচে। এটা পানির লেভেল, একটা এখানে আছে আর একটা আরো নিচে। দুনিয়া তুমি জানছো জানা নেই আর মজা নিতেছে। এটা পানির লেভেল, একটা হচ্ছে পানির নিচে ডুবে আছে আর একটা হচ্ছে আরো নিচে আছে ডুবে। এখন উইচ ওয়ান ইজ ডেন্সার মেটেরিয়াল? আরো নিচে আছে। পানির নিচে একবার যদি তুমি চলেই যায়, যদি সাইজ সেম থাকে, এটা 1 সেন্টিমিটার নিচে নাকি 500 সেন্টিমিটার নিচে, ডাজন্ট মেক এনি ডিফারেন্স। And the one that is denser material, that will not also make any difference because the upcharge depends on volume occupied. দুজন কি সেম ভলিউম অকুপাই করে ফেলছে না? আচ্ছা দেখো তো তুমি, আবছাস আর কোনো চেঞ্জ আসবে না। তুমি 20 সেন্টিমিটার পানির নিচে গেলে তুমি যতটুকু আবছাস ফিল করবা, তুমি 20 কিলোমিটার নিচে গেলেও তুমি একই আবছাস ফিল করবা। There will be no change on the upthrust because of the density of the material or depth of the material under the water. It wouldn't make any change. না, লিকুইড ডেন্সিটি কেন পাবে? লিকুইড ডেন্সিটি তো সেম। সমুদ্রের উপরের পানি আর নিচের পানির মধ্যে কি ডেন্সিটি কোনো ডিফারেন্স আছে? তাই না? ঠিক আছে, আর ইউ শিওর? আচ্ছা ঠিক আছে, তোমার এই কোশ্চেন আরো কিছুখানি এটার কাছাকাছি জিনিসপত্র আছে, আমরা এখন করবো। তুমি ক্লাস শেষে যদি ক্লিয়ার না হয় মানে বইলো আবার, ঠিক আছে? যদি তোমার কনফিউশন থাকে তুমি এটা দেখো, তোমার আরো নতুন কোশ্চেন আসতে পারে। ইটস আ গুড থিং দ্যাট ইউ আর ক্লিয়ারিং এটা, বিকজ এটা সবকিছু দরকার হবে আমাদের। আচ্ছা, এই পর্যন্ত আমরা তাহলে আবছাসের ব্যাপারে জানছি। আমরা আরো একটা জিনিস জানি হইতেছে যে, ফর এক্সাম্পল আমরা যদি বাম সাইডের মেটেরিয়ালটা দেখি, ও যেই আবছাসটা পাচ্ছে, আমি যদি তোমাকে বলি দ্যাট দ্য মেটেরিয়াল ইজ অলরেডি ফ্লোটিং, তার মানে আমরা বলতে পারি আবছাস ইজ ইকুয়াল টু কি, ওয়েট অফ দ্য মেটেরিয়াল, তাই না? আচ্ছা, আবছাস ইজ ইকুয়াল টু কি, রো ইন্টু ভি ইন্টু জি, আর ওয়েট ইজ ইকুয়াল টু কি, এমজি। আবছাস ইকুয়াল টু ওয়েট কিভাবে? আচ্ছা এই যে আসি, ধরো এইটা হচ্ছে পানি, এটা হচ্ছে পানি আছে, এখানে একটা ম্যাটার এখানে ফ্লোটিং অবস্থায় আছে। ও যদি ফ্লোট করে তার মানে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল না? তাহলে ডাউনওয়ার্ড ফোর্সটা কি ওর? ওয়েট। আর আপওয়ার্ড ফোর্সটা কি?
আপথ্রাস্ট, তাহলে আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু কি, রো ইন্টু ভি ইন্টু জি। নাজিয়া তুমি এদিকে আসো তো। আচ্ছা, where did that come from? আচ্ছা দাঁড়া, that's it. এই তুমি ধরুন, আমি চাপে দিও না। It's not- না না, উঠতে পারবে না, এটা ইটস অলরেডি অলমোস্ট ডেড ওয়ান, খালি উনি পড়ছে। আর আচ্ছা, এটা কই থেকে আসতো তো? ও বেহুশ হয়ে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। নাজিয়া রাইয়া ডাক দিই না, নাজিয়া একটু বাইরে যাও। আমি ওই যে এখন চিন্তা দিই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি এটা পড়াশোনা, আমি দেখছি কিন্তু বলিনি। ওই ভাই এই খেলা তো কাছে খেলা তো, কাগজ দিয়ে ফেলে দেন। হ্যাঁ, এখানে বা নিচে সাইড, একদম নিচে সাইড। রাতে এই যে অবস্থা। ঠিক আছে, ঠিক আছে। নাজি এখানে বসো, এই সাইডে এসে বসো, এই সাইডে এসে বসো। এসো, ওইখানে বসো না। আচ্ছা, এখন নাহিয়া যেটা বলতেছিলাম খেয়াল করে, তার মানে অবজেক্টের ওয়েট হইতেছে কি, এমজি। আফসাস কত নাহিয়া? রো ভিজি। রো মানে কি, ডেন্সিটি অফ দ্য লিকুইড। ভি মানে কি, occupied inside the water into জি মানে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন, যেটার ভ্যালু হইতেছে জি ইজ অলওয়েজ ইকুয়াল টু 9.81। ঠিক আছে, এই পর্যন্ত নাহিয়াত কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এবার আমরা একটা জিনিস পড়ছিলাম কি, ইফ দ্য অবজেক্ট ইজ ফ্লোটিং, তার মানে ওর ওয়েট আর আপসাস ইকুয়াল হইতে হবে, এছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস এক্সট্রা পড়ছিলাম, নাহিয়াত কোয়েশ্চেন আছে? আচ্ছা, লাস্ট ক্লাসে একটা জিনিস আমরা এক্সট্রা পড়ছিলাম, যেটা তোমরা খেয়াল করে দেখো, ইফ ইউ রিমেম্বার দিস, this is water over here and there is a sphere, যে স্পিয়ারটা পানির ভিতরে আছে। আমি যদি তোমাকে বলি এই স্পিয়ারটা এই জায়গাতে যাওয়ার পরে বসে আছে, কোনো না কোনো একটা কারণে আমরা ধরে নিলাম দ্যাট, আচ্ছা আমরা ওয়েট ইকুয়াল নাই করি, স্পিয়ারের ওয়েট কত বাই দ্য ওয়ে বলো তো? এমজি না? ইকুয়াল নাকি না এগুলো আমাদের বোঝার দরকার নেই, স্পিয়ারের ওয়েট কত, এমজি। দুনিয়ার সবকিছুর ওয়েটই হইতেছে এমজি, ওর ম্যাস ইন্টু জি। এবার তুমি আমারে বলো তাহলে আফসাস কত স্পিয়ারের, বলো। রো ভিজি, রো জানি কি, ডেন্সিটি অফ হোয়াট, অফ দ্য লিকুইড, ডেন্সিটি অফ দ্য স্পিয়ার না কিন্তু, ডেন্সিটি অফ দ্য লিকুইড। এবার আসি আমরা জি, জি ফর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম, দ্য আপথ্রাস্ট ইজ, আচ্ছা ধরো বাদ দিই আপথ্রাস্ট, যদি আমি এই স্পিয়ারটা পানির নিচে নেওয়ার পরে স্পিয়ার কি কতখানি জায়গা অকিউপাই করছে নাকি না, করছে না? স্পিয়ার যতটুক জায়গা অকিউপাই করছে, ঠিক স্পিয়ারের জায়গাটুক যতটুক, অতটুক পানি যদি আমি ওখান থেকে সরাই ফেলতাম, বলতো তাহলে পানিটার কি একটা ওয়েট পাওয়া যাইতো নাকি না? আচ্ছা এবার তাহলে তোমার তোমার টেনিস বল ছিল, সবাই টেনিস বল ছিল, দ্য গ্রিন কালার্ড ওয়ান, রাইট? আচ্ছা, সবাই ফুটবল তো ছিল, ঠিক আছে, সকার বল যেটা। তুমি বলো তো, যদি টেনিস বল আর ফুটবল দুইটারই তুমি পানির নিচে সাবমার্জ করো জোর করে ধাক্কা দিয়ে, ফুটবল ধাক্কা দেওয়া ডিফিকাল্ট হবে, ঠিক আছে, বাট তুমি যদি দুইটারই পানির নিচে সাবমার্জ করো, তোমার কি মনে হয় হু ইজ গোইং টু অকুপাই গ্রেটার স্পেস? ফুটবল, দ্য সকার বল, রাইট? এখন তাইলে আমি বলতে পারি না যে যদি ওই যে যতটুক জায়গা নিছে, ঠিক অতটুক জায়গার পানি যদি আমি পানির ভিতর থেকে সরাই ফেলতে পারতাম, ডাজ দ্যাট মেক সেন্স? অতটুক জায়গার পানি আমি ভিতর থেকে সরাই ফেলছি, তাহলে ওই পানিটুকু একটা ওয়েট পাওয়া যেত না, রাইট?
কারটা বেশি হতো? টেনিস বলের পানিটুকের ওয়েটটা কি ফুটবলের পানিটুকের ওয়েট? ফুটবলের পানিটুকের ওয়েট। আচ্ছা, এবার আমি তোমাকে বলি why I'm saying this. The upthrust provided by the water will be equal to rho vg. However, surprisingly, the upthrust is always equal to weight of the displaced water. তার মানে যদি তুমি পানির নিচে যাও আর তুমি যতটুক জায়গা অকুপাই করছো, ঠিক অতটুক পানি যদি আমি ভিতর থেকে সরাই ফেলি, আমি তোমাকে বললাম পানির ওয়েট আসছে 500 নিউটন। কত নিউটন? 500 নিউটন। এটা কি তোমার ওয়েট নাকি তোমার আফথ্রাস্ট নাকি তুমি যেই পানিটুক অকুপাই করছো ওইটুক পানির ওয়েট? ওইটুক পানির ওয়েট। ওইটুক পানির ওয়েট যা আসবে পানি তোমাকে আফথ্রাস্ট অতটুকু দিবে। Does it make sense? তার মানে the upthrust provided by the liquid is always equal to weight of the liquid. Weight of the liquid that has been displaced. Make sense? আচ্ছা, এবার let's write this down. The weight, আচ্ছা, anything that is floating, ওই অবজেক্টের weight is equal to কি? Upthrust is also equal to কি? Weight of the displaced amount of water, তাই না? আচ্ছা, অবজেক্টের ওয়েটের ফর্মুলা আমরা কি জানি? ইট ইজ ইকুয়াল টু কি? mg। আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু কি জানি আমরা? রো ভিজি। ওয়েট অফ দ্য ডিসপ্লেসড অ্যামাউন্ট অফ ওয়াটার কি আসবে? মাস অফ দ্য ওয়াটার মাল্টিপ্লাইড বাই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। অবজেক্টের ওয়েট কি? অবজেক্টের ম্যাস ইনটু জি, তাই না? আর ওয়াটারের ওয়েট কোনটা? মাস অফ দ্য ওয়াটার ডিসপ্লেসড মাল্টিপ্লাইড বাই জি, তাহলে এটা আমরা ওয়াটার ওয়েট পাবো। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে? আচ্ছা, এবার আরো একটা জিনিস আমরা বুঝি। এবার আসি আমরা তাহলে একটু নোটে ব্যাক করি। নোটে দেখো তো, এবার তোমার ডায়াগ্রাম দেখলেই বুঝবা বাকিটুক আপথাস কেমনে প্রোভাইড করে। প্রথম থেকে যদি শুরু করি, দিস ইজ হোয়াট উই হ্যাভ। উই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দিস ডায়াগ্রাম। আমরা লাস্ট ক্লাসে দেখছি 5 কেজি জিনিসকে 2 কেজি দেখাইতেছে মেশিনে, কেন? বিকজ আপথাস ধাক্কা দিয়ে ওর ওয়েটটাকে কমায় ফেলেছে। ওকে, এরপরে আসি আমরা ওয়েট ইকুয়াল টু আপথাস হয় সারা জীবন যে কোনো জায়গাতে। এখন ওয়েট ইকুয়াল টু আপথাস হলে যে কোনো কিছু আছে। এখানকার যে এই যে ডিরাইভেশন আছে রোভিজি কেমনে আসছে, এটার একটা লাইনও আমাদের পড়ার দরকার নাই, বিকজ এই ডিরাইভেশন জীবনও আসবে না। তো ডিরাইভেশন আমাদের জানার দরকার নেই, আমরা শুধু এইটুকু জানবো আপথ্রাস্ট ইকুয়াল টু কি? রো ভিজি। তো এফ বয়েন্সি যেটা আছে ওইটাই আপথ্রাস্ট, ঠিক আছে? বয়েন্সি ফোর্স ইজ আপথ্রাস্ট। আচ্ছা, এইবার আসি আমরা কিছু জিনিসপত্র এক্সট্রা পড়াতে। খেয়াল করলেন সবাই? ভেরি ইম্পর্টেন্ট। ধরো এখানে দিস ইজ ওয়াটার। এখন এখানে একটা বোট আছে, ঠিক আছে? রাইট? প্রবলেম নেই, রাইট? বুঝতেছেন? আচ্ছা, ধরো এই বোটের মধ্যে কাইফ আছো, ঠিক আছে? এখন বোটের মধ্যে ধরো নাজিয়াও আছে, আমিও আছি, অপসরাও আছে, ঠিক আছে? এখন তুমি আমারে বলো, তাইলে এই যে বোটের কন্ডিশন, ঠিক আছে? নাহিয়াত আসবে নাকি? নাহিয়াত, আচ্ছা, নাহিয়াত একটু পরে আসবে। নাহিয়াতে দিয়ে পরে মার্কটা ক্লিয়ার করবেন। দেখেন তো, এই যে 4 জন মানুষ আছে, 4 জন মানুষ থাকার কারণে ডোন্ট বি অল হ্যাভ সাম ওয়েট? সবার ওয়েট কি অ্যাড হয়েছে না? তাহলে তার সাথে আবার বোটের ওয়েটও অ্যাড হয়েছে, রাইট? ওকে, পারফেক্ট। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের সবার ওয়েট প্লাস যে বোটের ওয়েট সবগুলা মিলে হইতেছে দ্য টোটাল ডাউনওয়ার্ড ওয়েট দ্যাট উই হ্যাভ। তুমি আমরা বলো, সিন্স উই আর ফ্লোটিং, ইজ দ্য বোট প্রোভাইডিং এনাফ আপথ্রাস্ট অর নট? 100%। নাইলে তুমি ফ্লোট কেমনে করতেছো? দুনিয়ার যে কোনো বোটে গিয়ে তুমি যখন দাঁড়াও, বোট কি পুরাপুরি পানির উপরে থাকে না একটুখানি পানির ভিতরে সাবমার্জ থাকে? একটু 1 ইঞ্চ হইলো সাবমার্স হবে, 1 ইঞ্চও যদি হয় এটা লিটারালি। বিকজ আমরা কি জানি? বোট হ্যাজ টু প্রোভাইড হোয়াট? সামবডি, বোট উইল প্রোভাইড হোয়াট? নো ওয়েট তো আমরাই দিব। বোট হ্যাজ টু প্রোভাইড অ্যান আপথ্রাস্ট, না তুমি ভাসবা কেমনে? বোট হ্যাজ টু প্রোভাইড অ্যান আপথ্রাস্ট, এন্ড আপথ্রাস্ট প্রোভাইড করতে হইলে পানির ভিতরে কি করা লাগে? একটু ভলিউম অকিপাই করা লাগে। তার মানে বোট একটু হইলেও পানির নিচে গিয়ে ভলিউম অকিপাই করবে, রাইট? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বোটটা একটু পানির ভিতরে ডিপ করবে না? হালকা সাবমার্স হবে না? সাবমার্স করলে ও অল্প একটু জায়গা অকিপাই করছে না?
তাহলে আমরা আপসাস ইকুয়াল টু রো বিজি তে বিটা কি দ্য ভলিউম অকুপাইড, একটু তো ভলিউম অকুপাই করতে হবে, নাহলে ও তোমাকে আপসাস কিভাবে দিবে, বুঝতেছেন? গুড। আচ্ছা আচ্ছা, তুমি আমায় বলো তো, যদি হ্যাঁ হ্যাঁ, ওটা তুমি, তুমি তো এটা ছিলা, এই যে নাজিয়া, এটা নাভেদ খান, এটা হইতেছে কাইফ, এটা ছিল অপসরা। আচ্ছা এখন তোমরা আমায় বলো তো, ভলিউম উপরেরটা ভলিউম নিচেরটা, তোমরা আপসাস বের করতে গেলে V1 ইউজ করবা না V2 ইউজ করবা? V2 ইউজ করবা, পারফেক্ট। আচ্ছা এইবার লেটস জাস্ট সে নাজিয়া কলস আপ নাহিয়া, ঠিক আছে? নাহিয়াত কামজ, সবার নামে তো এন, এ তো সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নাহিয়াত আসছে, ঠিক আছে। এখন তুমি বলো, ও আসাতে ওভারঅল ওয়েটের কি হয়েছে, পারছে না? রাইট, when somebody else comes up, right? বুঝতেছেন? গুড। আচ্ছা when somebody comes up, ন্যাচারালি ওয়েট বেড়ে গেছে। এখন ওয়েট যদি বাড়তে হয়, তাহলে নতুন ওয়েটের জন্য কি লাগবে বলো তো? আফটার কি করতে হবে? বাড়তে হবে, রাইট? আচ্ছা, নাহিয়াত অলরেডি গট দ্য অ্যান্সার। তার মানে যদি ওয়েট কোনো কারণে তুমি বাড়ায় দাও, আর কোনো উপায় নাই, ওই বোটের আপথ্রাস্ট বাড়াইতেই হবে, নাহলে বোটই ডুবে যাবে। Upthrusted formula equal to rho, মানে density of the water multiplied by volume occupied multiplied by G. Look at the upthrust equation. Almost এখানে কিন্তু দুইটা জিনিস আছে, তুমি জীবনও চেঞ্জ করতে পারবে না। upthrust equation বলো, তুমি কি চেঞ্জ করতে পারবে না? ডেন্সিটি অফ দ্য ওয়াটার, হাউ উড ইউ চেঞ্জ ইট? তুমি নদীর মাঝখানে গিয়ে পানির ডেন্সিটি চেঞ্জ করতে পারবে না, তুমি যেখানেই থাকো তুমি পানির ডেন্সিটি চেঞ্জ করতে পারবে না, জি ভ্যালু তো তুমি চেঞ্জ করতে পারবে না। অকিউপাইড ভলিউম ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ ক্যান চেঞ্জ। এই কারণে বোটে যখন একটা মানুষ নেক্সট পার্সন কামস ইন, ওয়েট কি হয়েছে? বাড়ছে। আফসাস বাড়তে হবে, আফসাস বাড়ানোর জন্য রো ফি যে কোনো একটা বাড়তে হবে। আমরা রো বাড়াইতে পারবো না, আমি যা বুঝতেছি আমরা জিও বাড়াইতে পারবো না, তো আমরা একমাত্র কি বাড়াতে পারবো? ভলিউম। ভলিউম কি ভলিউম? এটা অকিউপাইড ভলিউম। তাহলে বোট অকিউপাইড ভলিউম কেমনে বাড়াবে? হালকা একটু নিচে, যেই কারণে মানুষ যত উঠতে থাকে বোট আস্তে আস্তে কি করতে থাকে? নিচে নামতে থাকে। ওয়েল সাবিনা, বুঝতেছি শিওর? 100%? না বুঝলে বললেন কিন্তু স্যার, ভেজাল হয়ে যাবে নাহলে। এগুলো অনেক কমপ্লিকেশনস কিন্তু এগুলো জিনিসপত্র, ঠিক আছে? আমি লাইক আই সেড লাস্ট দিনও বলছি, মোস্ট স্টুডেন্টস ডু নট আন্ডারস্ট্যান্ড ইট। দে থিংক দে আর ডুইং রাইট ফিজিক্স, দে আর নট, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। এরা শুধু ক্লাস করবে, বুঝবে না, কিন্তু হাতে গুনে কয়েকজন বুঝবে, বুঝতে হবে এটা, হ্যাঁ। সো এই হইতেছে জিনিস, যে তার মানে আমাদের আবসাস বাড়ানোর আর কোনো উপায় নেই। তুমি দেখবা যে বাংলাদেশের নদীতে দেখবা কিছু নৌকা যায়, নৌকা যত উঁচা আছে, ধরো তোমার একতলার সমান উঁচা, অলমোস্ট পুরাটা পানির নিচে। এটা কি? বালুর যেটা আছে, রাইট, এক্স্যাক্টলি, বালুরটা সবচেয়ে নিচে থাকে। ওরা কি করে? ওরা জানে যে ওয়েট যদি আমি বাড়াই, তাহলে কি হবে? তুমি যদি নৌকা, ধরো তুমি কই যাবা, ঢাকার থেকে তুমি পটুয়াখালী যাবা, ঠিক আছে, বিকজ এইসব রুট নৌকাতে যায়, বা তুমি চাঁদপুর যাবা। এখন তুমি যে চাঁদপুর যাবা, নৌকা খালি যাক আর নৌকা ভরা যাক, তোমার তেল খরচ তো একই হবে। এখন নৌকার যে লোক, সে কি চিন্তা করে, আমি যত বেশি বালু ট্রান্সফার করতে পারবো, তত আমার কি হবে? তেলটা কাজে লাগলো বেশি। 5,000 কেজির জায়গায় যদি আমি 6,000 কেজি বালু পাঠাতে পারি, 1,000 কেজি এক্সট্রা গেল, কিন্তু নৌকা তার আরেকবার আসা লাগলো না। তখন ও কি করে? নৌকার মধ্যে ওয়েট বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, বাড়াইতে থাকবে। ব্যালেন্স করার জন্য নৌকারও কি বাড়াইতে হবে? আফসাস বাড়াইতে হবে। আর আফসাস বাড়াইতে হলে ভলিউম ইনসাইড দ্য ওয়াটার বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তখন কি হয়? এই নৌকা নিচে নামতে 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 অলমোস্ট যখন ও দেখে যে পুরাটা নেমে গেছে। ইনফ্যাক্ট ইফ ইউ হ্যাভ সিন ইট প্রপারলি, সামটাইমস ওরা এত নিচে যায় যে নৌকার মাঝখানে এই সাইডে ওই সাইডে পানি যেতে থাকে, আবার এই সাইডে এই সাইডে পানি আসতে থাকে, কিন্তু ওই যে নৌকার যে দুই সাইড আছে এগুলো পানির উপরে থাকে। ওদের কথা হইতেছে, we have to save money no matter what. This might be the last time we are getting on this boat, ঠিক আছে, but we have to save money. If we are alive, then we'll be making more money. এই কারণে কি হয়, বাংলাদেশে সবকিছুর দাম কম। People will, risk their life, যে মেবি দিস ইজ দ্য লাস্ট ট্রিপ, ঠিক আছে, কিন্তু টাকা বাঁচাইতে হবে। দুনিয়ার সবচেয়ে সবকিছু কম দামে কেন? বাংলাদেশে এরা কি করে? লোড নিতেই থাকে। তবে যে আমাদের আগে, এখন হয় না, আগে হইতো। আমরা যখন ছোট ছিলাম, তখন তোমার প্রচুর শুনতাম, এভরি ঈদে শুনতাম যে বরিশালের, পটুয়াখালীর, চাঁদপুরের লঞ্চ ডুবে গেছে। কেমনে ডুবে যেত? মানুষ উঠতেই থাকতো, ওয়েট বাড়তেই থাকতো, আফসাস বাড়ার জন্য নৌকা কি করতো? নৌকার তার কোনো উপায় নেই, নৌকা কি করা লাগে? নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, ভলিউম অকিপাইড বাড়াইতেই থাকবে। যখন ওয়েট আফসাসের থেকে বেশি হয়ে যাবে, নৌকা পুরাটা ডুববে, ডুবার পর যখন দেখবে আফসাস ইজ স্টিল লেস দ্যান দ্য ওয়েট, তখন কি হবে?
নিচে যাওয়া শুরু করবে, অ্যান্ড দ্যাট ইউজুয়ালি ডাজ নট হ্যাপেন জাস্ট লাইক দ্যাট। এটা কি হয়, মাঝখানে যাওয়ার পর পানির মুভমেন্ট বেশি হয়, তখন কি হয় কিছু এক্সট্রা পানি নৌকার উপর উঠে যায়, তখন নৌকার যে ওয়েটটা থাকে এই ওয়েটটা হিসাবের বাইরে থাকে, তখন নৌকাটা ডুবে যায়। বুঝতেছি? সো দিস ইজ হাউ দিস কন্টিনিউস। সো আমাদের এই পর্যন্ত। এখন ডেনসিটি যদি বেশি হয়, যেমন তোমার একটা নৌকা ওয়েট বেশি নিতে পারবে রিভার ওয়াটারের চেয়ে সল্ট ওয়াটারের মধ্যে বেশি, সি ওয়াটারে বেশি, বিকজ সি ওয়াটারের ডেনসিটি কি বেশি, সি ওয়াটার ডেনসিটি বেশি, তার মানে সি ওয়াটার ন্যাচারালি ডেনসিটি যদি বেশি হয়, কি অবস্থা? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কই থেকে চলে আসবা? কই থেকে চলে আসবা? আচ্ছা, আছো কিছুক্ষণ? কেন? আচ্ছা ঠিক আছে। কে বলছে পেপার ওয়ান একটা স্টুডেন্টদের অনেকগুলি দিচ্ছে, তোমরা পেপার টু তো সবই কম হচ্ছে, প্রেডিকশন তো ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে না বাবা। তোমরা এই কম পড়াশোনা করতে এটাই করে। ঠিক আছে, এই হচ্ছে problem। হ্যাঁ, কোথা রাইট রবার্ট, এদের কাছে এদের প্রেডিকশন দিলেও প্রবলেম, দে প্রবাবলি এক্সপেক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড সেম হবে, এটাও বুঝে না এখন পর্যন্ত। হ্যাঁ ফ্রেন্ডস, হ্যাঁ আমি জানি, আমি এটাই ভাবছি প্রথমে তোমার মিট করতে আসছি, ঠিক আছে? কিন্তু ওদের এইটা তো একদম করে না, একেবারেই পড়াশোনা করে না, এক ফোটাও না, একদম পড়াশোনা করে না। এসে আরেকটা আছে যে মাহিয়া, মাহিয়া একদম করে না, আল্লাহ জানে কি হবে। তোমাদের ব্যাচটা বেটার পড়াশোনা করছিল, পরের ব্যাচটা এবার যারা পরীক্ষা দিলে এরা একদম পড়াশোনা করেনি, যারা আমি স্যারটা এদের ব্যাচটা কম পড়াশোনা করছে, এই যে নাজিয়া রেজি ওরা করছে, ওরা তাও ভালো ছিল মাশাআল্লাহ। রামিসা পড়েনি, বাট রামিসা পারতো ফিজিক্স, বাট এইবারের ব্যাচটা অনেক কম পড়াশোনা করছে। তোমরা এটা আগের ব্যাচ গুলো পড়ছে বেশি, তোমরা এত কম পড়ছো, এত কম পড়াশোনা করছো। বাহ, তুমি শিখো, তুমি তো এই ব্যাচে ছিল। এই হইতেছে তাহলে আবথাসের কাহিনী, যতক্ষণ পর্যন্ত নিচের দিকে বোটটা যেতে থাকবে ততক্ষণ পর্যন্ত আবথাসও আরো বাড়তে থাকবে। সমুদ্রের পানিতে আবথাস বেশি থাকে বিকজ সমুদ্রের পানির ডেন্সিটিও বেশি থাকে, সো ও তোমাকে আবথাসও বেশি দিবে, তাই তুমি লোডও বেশি নিতে হবে, বাট অবভিয়াসলি এটার উপর বেস করে ইউ ক্যানট ডিপেন্ড অন দ্যাট। তোমার অনেকখানি সেফ জায়গায় থাকতে হবে, বোট অনেক উঁচায় থাকতে হবে, কারণ অনেক সময় পানি কি হয়, ঝড় টর আসলে পানি উপরে উঠে যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই পর্যন্ত ঠিক থাকলে। আচ্ছা, এগুলা জিনিসপত্র আমরা অলরেডি পড়ছি। এখানে one of the questions is there, a balloon is released and it moves upward, the density of the air remains constant and there is no wind, explain how the force acting on the balloon affects its motion as it moves upward from the moment it is released। আচ্ছা, এটা আমরা পরে করবো, এই কোয়েশ্চেন আনসার পরে করবো, এখন তোমরা একটু ড্র্যাগ কম জানো, ড্র্যাগের ব্যাপারে ড্র্যাগ পরে করি। আমরা এখানে দেখি লাস্ট কয়েকটা পার্ট আছে আমাদের পড়ানো শেষ, সবই চ্যাপ্টার ডিফিকাল্ট সব পার্ট পড়ানো শেষ, আমি এখন শুধু বুঝায় যাব। ঠিক আছে তোমাদের? আচ্ছা, এই লাইনটার এই যে ডার্ক কালারের লাইন যেটা বোল্ড করে দেওয়া, দ্য আপথাস ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট, বুঝি তো, এটা আর বুঝার কিছু নাই নতুন করে। আচ্ছা, এই ডায়াগ্রাম আমরা এখন এখানে বুঝি, আপথাস ইকুয়াল টু ওয়েট অফ দ্য অবজেক্ট। ওকে, তার মানে একটা প্লাস্টিকের বটলের ভিতরে যদি আমরা কিছু পাথর ভরি, সাম পেবলস, এই পেবলস গুলা ভিতরে যাওয়ার পর প্লাস্টিকের বটলটা কি করবে, পানির মধ্যে গিয়ে এরকম হালকা সিঙ্ক করবে না? সিঙ্ক করে হয়তো হালকা এরকম একটা মোশনের মধ্যে থাকবে। তুমি যদি আরো কয়েকটা পাথর ভরো তাহলে কি হবে বলতো? আর একটু নিচে যাবে, আরো কয়েকটা পাথর বললে আর একটু নিচে যাবে। এখন আসলে হইতেছে নাকি, তুমি যখন ওয়েট বাড়াইতেছো ওর কি বাড়ানো লাগতেছে? আফথাস, আর আফথাস বাড়ানোর জন্য ও কি করতেছে? তাসলিম বুঝেন, আফটার বাড়ানোর জন্য কি করতেছে? ভলিউম অকিপাই আরো বাড়াইতেছে। আচ্ছা, এই কারণে দেখা যায় কি, পানি যদি এমন থাকে, এটা the iceberg looks like this। আইসবার্গের যে ওয়েট আছে, আইসবার্গের যে ওয়েট আছে, আইসবার্গ কি করে, নিজের ওয়েট কে সাপোর্ট করার জন্য ওর কি প্রোভাইড করা লাগবে? আফথাস প্রোভাইড করা লাগবে। আইসবার্গের এমন একটা ডেন্সিটি থাকে যে ও সহজে আফথাস প্রোভাইড করতে পারে না, তখন ও কি করে, নিচের দিকে যাইতেই থাকে। বা এই পর্যন্ত তো আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি যে তুমি যত নিচের দিকে যেতে পারবা তত আফসোস কি হবে, পারবে। মানে আইসবার্গ কি করে, নিচের দিকে যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে, নিচে গিয়ে ডুবতে ডুবতে অলমোস্ট দেখা যায় এটা ডুবে গেছে কত পার্সেন্ট, 95%, আর উপরের দিকে রয়ে গেছে কত, 5%। বাট যখন এটা হয়েছে,
তখন কি হয়েছে, ওর যে ওয়েট ছিল যেটা হইতেছে এম ইন্টু জি হ্যাজ বিকাম ইকুয়াল টু রো ইন্টু ভি ইন্টু জি। আচ্ছা এটা হইতেছে ভি ইউ নিব না ভিডি নিব? ভিডি নিব, ভি ডাউন দ্য ওয়াটার যেটা আছে, ঠিক আছে, আন্ডার দ্য ওয়াটার যেটা আছে, ডাউন যেটা নিচের পার্টটা। আচ্ছা তার মানে আপথার্স ইকুয়াল টু রো ভিজি নিলাম। আইসবার্গের কি হয়, ওর পানির নিচে অনেক জায়গা অকুপাই করা লাগে ইন অর্ডার টু প্রোভাইড এনাফ আপথ্রাস্ট। উপরের দিকে এতই কম থাকে, অনেক সময় মানুষজন কিভাবে, ইটস জাস্ট আ স্মল পিস অফ আইস, তোমরা কি করে, দে ran into this ice and they end up wrecking their own ship। অনেক সময় এটা হয় যে অনেকে বলে যে টাইটানিক ভাঙার রিজনও এটাই ছিল, বিকজ টাইটানিক অনেক সময় কি করছে, আমরা সবাই উই অল নো হোয়াট দ্যাট ইজ, টাইটানিকের ব্যাপারে শুনছি। টাইটানিক ভাঙছিল কেন, বিকজ অনেকে বলে এটা, যদিও দ্যাট ইজ আ লাই, দ্যাট ইজ নট ট্রু, ঠিক আছে, বিকজ একটা বোট এইসবের কারণে ভাঙে না, এত বড় বোট। বিকজ যে বোট বানায় সে সব আইসবার্গ মাথায় চিন্তা নিয়েই বানায়, ওটা আসলে বানানোতেই ভুল ছিল টাইটানিকের মধ্যে, ঠিক আছে, বানানোতেই ভুল ছিল। যাই হোক, তো অনেকে বলে, বা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা শুনতাম যে টাইটানিক নাকি ran into icebergs which they did not realize, যে আইসবার্গ উপর দিয়ে দেখে মনে হচ্ছে ছোট্ট একটা পাথরের টুকরা, বা আসলে নিচের দিকে it was like a mountain, ঠিক আছে। So when they rammed into it, that caused some cracks, and crack করার সাথে সাথে ভিতরে কি ঢুকছে, পানি ঢুকছে, পানি ঢুকার সাথে সাথে কি বেড়ে গেছে, ওয়েট বেড়ে গেছে। এরপরে আফটার ওয়াজ নেভার এনাফ টু মেক ইট ফ্লোটিং, ঠিক আছে, আর কোনোদিন এটা ফ্লোট করতে পারে নাই। এখন এই বলতে বুঝি আমরা। আচ্ছা এইবার আসি আমরা লাস্ট ইকুয়েশনে, ওয়ান মোর, টু মোর মিনিট, যদি হয়তো হইলো, না হইলে নেক্সট ক্লাসে পড়বো ইকুয়েশন, বুঝছেন? Upthrust equal to rho into volume of the liquid, volume inside the liquid, density of the liquid multiplied by g, ঠিক আছে। আচ্ছা, how much is the weight of the object that is floating, mg। এবার তোমরা আচ্ছা রেড কালারটা খেয়াল করো, w ইকুয়াল টু কি, mg না, mass of the object multiplied by g। আচ্ছা খেয়াল আছে, আমরা ও লেভেলস এ সারা জীবন পড়ছি যে ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। আচ্ছা তাহলে ম্যাস ইজ ইকুয়াল টু কি, ডেনসিটি ইনটু ভলিউম। বাই দ্য ওয়ে বলো তো, এই কোয়েশ্চেনটাতে ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউমে ম্যাস ইজ ম্যাস অফ দ্য অবজেক্ট, ডেনসিটি ইজ ডেনসিটি অফ হোয়াট, অফ দ্য অবজেক্ট। তাহলে আমি বলতে পারি না ম্যাস অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই ভলিউম অফ দ্য অবজেক্ট, বলা যায়? আচ্ছা লেটস পুট দিস ইনটু আ ডায়াগ্রাম। দিস ইজ দ্য ক্যান দ্যাট ইজ ফ্লোটিং। তার মানে ক্যানের আপসাস কত, ডেনসিটি অফ দ্য কি, আপসাসের জন্য ডেনসিটি কি, অফ দ্য লিকুইড। আচ্ছা ভি কোনটা, ভলিউম অকুপাইড ইনসাইড দ্য ওয়াটার, মানে ভলিউম ইনসাইড দ্য লিকুইড, তার মানে ভিএল, ভিএল। আর রো কি, রো এল, রো এল মানে কি, ডেনসিটি অফ দ্য লিকুইড। রো মানে বুঝতেছি তো সবাই, ডেনসিটি, ওকে। আর জি মানে তো জি, সমস্যা নেই। এবার আসি আমরা অবজেক্টের ওয়েটে, এই যে ক্যান, ক্যানের ওয়েট, ক্যানের ওয়েট ইকুয়াল টু কি, এম ইন্টু জি। এই মাত্র আমরা কি পাইলাম, এম ইকুয়াল টু কি, রো ইন্টু ভি। তাহলে বলো তো আমরা এখানে লিখতে পারি না দ্যাট এম ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু ভি ইন্টু জি। তাহলে তো ফর্মুলা কি আসলো, আপথ্রাস্ট ইকুয়াল টু রো ভিজি, আবার ওয়েট ইকুয়াল টু কি, রো ভিজি। এই দুই ফর্মুলা শুধু দেখতে সেম, আসলে কিন্তু এরা সেম না, বিকজ আপথ্রাস্টের সময় তুমি রো ইউজ করছো কোনটা, ডেনসিটি অফ হোয়াট, লিকুইড, কিন্তু এখানে তুমি ডেনসিটি ইউজ করতেছো কারটা, ডেনসিটি অফ দ্য অবজেক্ট। আর আপথ্রাস্টের সময় তুমি ভলিউম ইউজ করছো কি, ভলিউম ইনসাইড দ্য লিকুইড। আর এইখানে যখন অবজেক্টের ওয়েট বের করবা